এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র মহারাজ মহারাজ বুঝতে পারছি না রত্না, বুঝতেই পারছি চন্দ্রপুরে কি ঘটছে কিচ্ছু বুঝতে পারছি না। আর চোরগুলো কোনো সংবাদ নিয়ে আসছে না, একটা অপদার্থ। আর পায়রাগুলোও তো রাজবাড়িতে কোনো সংবাদ নিয়ে আসছে না। রত্না, রাজা লক্ষ্মীনারায়ণ আমাকে কথা দিয়েছে লক্ষ্মীনারায়ণ, পুষ্পদন্ত আর এ রাজ্যে ফিরবে না পুষ্পদন্ত। কিন্তু সুখবরটা না পাওয়া অব্দি আমি 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 কিছুতেই শান্তি পাচ্ছি না। কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে? কার এত সাহস? দাদা, ও দিদি, দরজা খোলো, বড় বিপদ হয়েছে। দরজা খোলো বলছি, বড় বিপদ হয়েছে দাদা, দরজা খোলো। যেরকম পাগলের মতো দরজা ধাক্কা দিচ্ছে স্বামী, তার মানে কি আপনার সুখবরটা এলো? সেরকমই তো মনে হচ্ছে। পদ্মা এখনই বিপদের কথা বললো না, তার মানে রাজা লক্ষ্মীনারায়ণ কাজটা সেরে ফেলেছে হয়তো। যাও যাও, খোলো খোলো খোলো, আমার যে কি আনন্দ হচ্ছে। যাও যাও। বউ দিদি, খুলছি। বড় বিপদ, দরজা খোলো। কি হয়েছে ঠাকুরজি? দাদা দাদা, ও দাদা, কি হয়েছে পদ্মা? ঠাকুরজি, অত উতলা হয় না আমার শীতলা। বৈদ্যমশাই খুব দক্ষ এবং অভিজ্ঞ মানুষ, উনি ঠিক তোমার বাবাকে সুস্থ করে দেবেন। রাজামশাই, রাজামশাই, এই ওষুধিটা খেয়ে নিন, আসুন। আমি দেখছি। হবে হবে, ধৈর্য ধরো। হঠাৎ কোনোভাবে তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো কাল আসার পথে কিছু একটা হয়েছে, তার ফলস্বরূপ এখন অসুস্থ হয়ে পড়েছেন। শীতলা মা, তুমি ছোট্ট মেয়ে, তুমি এত কিছু জেনে কি করবে? শোনো, রোগ কি, রোগের কারণ কি, এটা জানার আগে আমাদের জানা দরকার কি করে আমরা এই রোগটাকে নির্মূল করব, সেটাই আসল। আর আমার বৈদ্যমশাইয়ের ওপর পুরো বিশ্বাস আছে, উনি তোমার বাবাকে পুরো সুস্থ করে তুলবেন। এই ওষুধ মন্ত্রীমশাই, আমার কিন্তু বিষয়টা একেবারেই ভালো থাকছে না। এদের বৈদ্যতে একের পর এক ঔষধি দিয়েই চলেছেন, কিন্তু কাজ হচ্ছে কি? আর তার থেকেও বড় কথা, মহারাজের যে আসলে কি হয়েছে সেটাই তো বলছেন না।
রাজকন্যা শীতলা যেটা বলেছেন সেটা একদম ঠিক। আর আর লক্ষ্মীনারায়ণ তো ও বাচ্চা বলে কোনো কথা বলতেই দিচ্ছে না। দেখুন, ওরা কিন্তু চালাকি করছে। আমার ওদের একদম বিশ্বাস হচ্ছে না মন্ত্রীমশাই। শান্ত সাধক শান্ত, আমি কথা বলছি। মন্ত্রীমশাই, ওষুধে কি কাজ হচ্ছে না? দেখুন মন্ত্রীমশাই, আমার যেটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি সেই দিয়েই মহারাজের চিকিৎসা করছি। আপাতত এর বেশি কিছু বলতে পারবো না। বৈদ্যমশাই, আপনার পরিচিত আর কোনো বৈদ্য নেই? যদি দুজনে পরামর্শ করে ওষুধ দিতেন। আপনি ঠিক বলেছেন রাজকুমার। মহারাজ, আর কি কোনো বৈদ্য নেই? উনি তো রোগ নির্ণয় করতে পারছেন, অনুমানে ঔষধি দিয়ে চলেছেন তখন থেকে। উনি আমাদের রাজ্যের শ্রেষ্ঠ বৈদ্য। ওনার ওষুধে যদি কাজ না হয় তাহলে অন্য কারুর ওষুধে কাজ হবে না। ও কথা বলবেন না রাজামশাই, আমার বাবাকে ভালো করতেই হবে। আমি বাবাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরবো। তোর বাবার কোনো দিন সুস্থ হবে না, আর নিজের পায়ে হেঁটেও রাজ্যে ফিরতে পারবে না। চার পায়ায় শুয়েই ফিরবে ওই নিষ্প্রাণ দেহটি। আরে কি হয়েছে? ওখানে সবাই ভালো আছে তো? তুমি এক্ষুনি চন্দ্রপুরে লোক পাঠাও দাদা, এক্ষুনি চন্দ্রপুরে লোক পাঠাও, বড় বিপদ। আরে বিপদ? কি বিপদ সেটা তো বলবি। তাছাড়া তোর কি কোনো সংবাদ এনেছে? কি বিপদ? বলো বলো ঠাকুরজি, কি বিপদ? কি বিপদ? বৌদিদি, আমার মন বড় কো গাইছে। রাত্রে মহাদেবের আরতি করার সময় প্রদীপ সব নিভে গেল। আর আজ সকালে সিঁদুর কৌটা পড়ে গেল, মাটিতে সিঁদুর পড়লো। দাদা, আমি শান্ত থাকতে পারছি না দাদা, তুমি শিগগির লোক পাঠাও। আরে ঠাকুরজি, সামান্য কারণের জন্য তুমি এরকম করছো? তুমি পারো বটে। আচ্ছা পদ্মা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি ভাবলাম কি না একটু সিঁদুর পড়েছে কি প্রদীপ নিবেছে, তাতে তো খেপে ওঠার কি আছে? খেপে উঠেছি তার কারণ এর সাথে আমার স্বামীর ভালো মন্দ জড়িয়ে আছে দাদা। তুমি এখনই চন্দ্রপুরে লোক পাঠাও সেনাপতিকে বলে, তা নইলে কিন্তু আমি এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। পদ্মা, বোঝার চেষ্টা কর। পুষ্পদন্ত রাজার আমন্ত্রণে ওখানে গেছে, এখানে ভয় পাওয়ার কি আছে? আচ্ছা রত্না, তুমি পদ্মাকে ঘরে দিয়েছো, সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। এই চলো চলো। ছাড়ো, ছাড়ো। শোনো যুবরাজ চন্দ্রকান্ত, গন্ধর্বপুরের মহারানী পদ্মাবতীর আদেশ, এখনই তুমি চন্দ্রপুরের লোক পাঠাবে। গন্ধর্বপুরের রানীর আদেশ? পদ্মা, তুই আমাকে এইভাবে অপমান করতে পারলি? আমি তোমাকে অপমান করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো এই গন্ধর্বপুরে আমার অবস্থান কি সেটা তোমাকে বুঝিয়ে দিতে। আমার মাথা ভালো আছে না খারাপ হয়েছে তা না ভেবে তুমি অবিলম্বে চন্দ্রপুরের লোক পাঠাবে। দাদা বিশ্বাস করো, আমি নিশ্চিত চন্দ্রপুরে আমার মেয়ে অথবা স্বামী অথবা ওদের দুজনেরই কোনো বিপদ হয়েছে। গন্ধর্বপুরের মহারানীর আদেশ পালন করতে তুমি বাধ্য যুবরাজ চন্দ্রকান্ত। আমি ঘরে যাচ্ছি, এই প্রহর শেষ হওয়ার আগেই তুমি আমার ঘরে গিয়ে জানিয়ে আসবে তুমি কি ব্যবস্থা নিলে। আমাকে এইভাবে অপমান করে গেল। আমি যে রাজা নই, আমি যে যুবরাজ, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। পদ্মা তো জানেন, আজ যে যুবরাজ, কাল তার যুব সরে গিয়ে শুধু থাকবে রাজা। এই গন্ধর্বপুরের আমি হব রাজা। মহারাজের রক্তচাপ প্রবল, অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ বিকল হয়ে যাচ্ছে।
মশাই এনাকে কোথায় পেলেন? ভগবান ওনাকে মিলিয়ে দিয়েছে, হঠাৎ পথে দেখা। উনি কথা প্রসঙ্গে একবার চেষ্টা করে দেখতে চাইলেন। উনি 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 আমাদের রাজপুত্রে পরিচিত। কিন্তু এভাবে অচেনা অজানা একজন, একটা চেষ্টা করে দেখাই যাক। আপনি দেখুন বদ্যমশাই। বৃথাই চেষ্টা করছো, কেস হবে না। মরলো বলে পুষ্পদন্ত, এবার আমি শুধু পদ্মাবতীর বৈধব্য রূপই দেখতে চাই। বিষক্রিয়া হয়েছে মহারাজের। বিষ? কিন্তু কিন্তু কিভাবে? উনি তো কিছু খাননি। শিবস্তুতির আগে উনি জল গ্রহণ পর্যন্ত করতেন। ওনার ত্বকের মাধ্যমে শরীরে বিষ প্রবেশ করেছে। তীব্র বিষ। বিষ? তুমি এটা কি করলে? সকাল তোমার হাত থেকে শিখে মাটিতে পড়ে গেলে যে। অন্দরমহলে প্রবেশ করবার জন্য অনুমতি চাই মহারানী। আসুন সেনাপতি মশাই। ক্ষমা করবেন মহারানী, অসময় আপনাকে বিরক্ত করবার জন্য। নেহাত কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে। আসলে এমন একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? কি হলো? কি দুঃসংবাদ বলুন সেনাপতি মশাই। আসলে কথাটা আপনাকে জানাবার কথা নয় রানীমা। যুবরাজ আমাকে নিষেধ করেছিলেন, কিন্তু সংবাদটা যেহেতু মহারাজ সংক্রান্ত, তাই মনে হলো। কি বলছো কি তুমি? তুমি যা বলছো সত্যি বলছো তো? মিথ্যে বললে কিন্তু। যুবরাজ, আমি ঠিকই বলছি। আমি জেনে এসেছি যে আমাদের মহারাজ খুবই অসুস্থ। ও দেশের বৈদ্য নাকি হাল ছেড়ে দিয়েছেন। শুনেছি তীব্র বিষক্রিয়ার ফলে মহারাজ আজ মরণাপন্ন। বিষ? মহারাজকে বিষ দেওয়া হয়েছে? কিভাবে হলো এটা? বিষ কিভাবে মহারাজের দেহে গেছে সেটাই তো বোঝা যাচ্ছে না। কি সব যাতা বলছো? না না, এ নিশ্চয়ই লক্ষ্মীনারায়ণের কোনো শয়তানি চাল। যুবরাজ, আপনি আমায় আদেশ দিন। আমি এক্ষুনি চন্দ্রপুর আক্রমণ করব এবং এর উপযুক্ত প্রতিশোধ নেব। তার আগে রানীমাকে খবর দিতে হবে মহারাজের বিষয়ে। এই খবরটা পাঁচ কান করা যাবে না, আর পদ্মাকে গুণাক্ষরেও জানানো যাবে না। আতঙ্কে অস্থির হয়েও কি কাণ্ড বাঁধাবে কে জানে। তাহলে আমরা কি করবো যুবরাজ? আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? সেনাপতি, আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বিষক্রিয়ার জন্য চন্দ্রপুরের রাজা দায়ী? নেই তো। তাছাড়া শীতলা, পুষ্পদন্ত, মহামন্ত্রী সবাই ওই রাজ্যে রয়েছে, ওদের সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে। আমরা যদি এখন আক্রমণ করতে যাই তাহলে একটা বিপদ ঘটে যেতে পারে না? আমি চাই না যে শীতলা, পুষ্পদন্ত, মহামন্ত্রী এরা কোনো বিপদে পড়ুক আমাদের হঠকারী সিদ্ধান্তের জন্য। আমাদের এখন চুপচাপ লক্ষ্য করতে হবে ওরা কি করে। আমাদের আর কোনো উপায় নেই। এখন কোনো রকম ভুল পদক্ষেপ নেওয়া যাবে না, মনে থাকে। না না না, যুবরাজ যাই বলুন না কেন, মহারানীকে এই খবরটা দিতেই হবে। তাই মনে হলো যে বর্তমান রাজার কথা অবজ্ঞা করাই যায়। তার নির্দেশের কোনো মূল্যই নেই, তাই তো? না মানে। কি হলো সেনাপতি মশাই? আপনি থেমে গেলেন কেন? সেনাপতি মশাই, যুবরাজ নিষেধ করলেও আমি জানতে চাই, আর আপনি আমাকে বলতে বাধ্য, কারণ আমি এই রাজ্যের মহারানী। কি হয়েছে মহারাজের? কি হয়েছে মহারাজের? এক্ষুনি বলুন আমাকে। প্রহরী, প্রহরী! বর্তমান রাজার কথা অমান্য করার জন্য আপনাকে কঠোর শাস্তি পেতে হবে সেনাপতি মশাই। যদি এক্ষুনি প্রহরীদের সঙ্গে না যান, তাহলে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে
যেতে আপনাকে। দাঁড়ান সেনাপতি মশাই, আপনি কোথাও যাবেন না। বৌদিদি আমার থেকে কি লুকোতে চাইছে আপনি আমাকে বলুন, বলুন আমাকে। তুমি ওকে কি জিজ্ঞাসা করছো ঠাকুরজি? সেরকম কিছু দরকারি কথা হলে নিশ্চয়ই তোমার দাদা তোমাকে বলতো। মহারানী, মহারানী, আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে মহারাজের ওপর বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধছেন। আচ্ছা, আমাকে এক্ষুনি একটু গরম জল আর লবণ এনে দিন। মহারাজের গোটা গাটা মুছতে হবে। আমি ব্যবস্থা করছি, তুমি এসো। বৈদ্যমশাই, তাহলে আমার বাবা ঠিক হয়ে যাবে তো? না মা, তিনি সুস্থ হবেন না, তবে জ্বালা যন্ত্রণার খানিকটা উপশম হবে। বৈদ্যমশাই, আপনি নিশ্চিত যে ত্বকের মাধ্যমে বিষক্রিয়া ছড়িয়েছে মহারাজের? হ্যাঁ, আমি নিশ্চিত। তার মানে কেউ ইচ্ছে করে মহারাজকে বিষ দিয়েছে। মহারাজের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু ছাড়বো না, রক্তগঙ্গা বইয়ে দেবো। সহদেব, 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 শান্ত, শান্ত। বৈদ্যমশাই, একটা তো উপায় থাকবে আমার বাবাকে বাঁচানোর জন্য। সেটা একমাত্র সম্ভব বিশল্যকরণীর দ্বারা। বিশল্যকরণী কি বৈদ্যমশাই? সে এক ধরনের দুর্লভ পাতা, কিন্তু সেই দুর্লভ বিশল্যকরণী সময় মতো আনা অসম্ভব। সেনাপতি মশাই, আমি এক্ষুনি যুদ্ধে যাব। আপনি সৈন্যবাহিনী প্রস্তুত করুন, আমি থাকবো পুরো ভাগে, যুদ্ধ পরিচালনা করব। আমার স্বামীকে হত্যার ষড়যন্ত্র ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। বৌদি মশাই, এই যে লবণ মেশানো গরম জল আর পরিষ্কার কাপড়। বৈদ্যমশাই, বিশল্যকরণী আনা অসম্ভব কেন? এই পাতা এই রাজ্যে মেলে না, বহু ক্রোশ দূর থেকে আনতে হবে। তারপর সে পাতা চেনাও সম্ভব নয়। যত কঠিনই হোক সেই পথ, আমি সেই পাতা নিয়ে আসবই। আপনি শুধু দয়া করে বলুন, ওই পাতা কি করে চিনবো? বহু শাখা প্রশাখা বিশিষ্ট সরু লতানো গাছ। পাতাটা খুব ছোট, ঘন, গোলাকার। পাতার গায়ে হলুদ ডোরা কাটা দাগ আছে। আমি ওই পাতা আনবই। এই মেয়ে তো দেখছি বড় পাকা। ও যদি সত্যি পাতাটা খুঁজে পায় তাহলে আমাদের পরিকল্পনার কি হবে? ভেস্তে যাবে। আমি তো বুঝতে পারছি না যে ওরাই এই বৈদ্যকে জোগাড় করলো কোত্থেকে। আমি যাবই। না শীতলা,
না হলে তোমার কন্যা, তোমার স্বামী সবাইকে হারাতে হবে। চলে যা। আপনি নাকি আবার বিশেষ প্রশিক্ষিত সৈন্যদল পাঠিয়েছেন? মাথা খারাপ। আমি এখন অপেক্ষা করছি কতক্ষণে পুষ্পদন্তর মৃত্যুর পাকা খবর পাবো। একটা বাচ্চা মেয়েকে একা পেয়ে মারতে যাচ্ছিলি, এই তোদের পুরুষত্ব? মেয়ে মানুষ হয়ে আমাদের কাছে বাধা দিতে এসছিস? বাঁচতে চাস তো সরে যা, না হলে কিন্তু তোকেও শেষ করে দেবো। আয় দেখি 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 তোদের কত ক্ষমতা। দেখবি? চলে গেল নাকি? মেয়ে মানুষ বলে অপমান করছিলি না, এবার দেখ দেখ এই মেয়ে মানুষের জোর কত। এবার দেখ আজ তোদের দুটোকে মেরাই ফেলব। কে গো মা তুমি? আমার প্রাণ বাঁচালে। তুই তো এক্ষুনি বললি মা, ওটাই আমার পরিচয়। জানো তো, আমি যখনই বিপদে পড়ি তখনই কোনো না কোনো মা আমাকে ঠিক বাঁচায়। ওরে, প্রাণীর সৃষ্টি হয়তো মায়ের থেকে, মায়ের কাজই তো প্রাণ রক্ষা করা। শীতলা, শীতলা, জানেন কবিরাজ মশাই, আমাকে ওই দুটো প্রহরী মারতে এসেছিল, তখন এই মাই আমাকে বাঁচিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মা। আমি ওকে রক্ষা করতে পারিনি। আমি তো আমার কাজ করেছি মাত্র, আর আপনিও আপনার দায়িত্ব খুব সুন্দরভাবেই পালন করছেন। আমার দায়িত্ব শীতলাকে পাহাড়ের পাদদেশ অব্দি পৌঁছে দেওয়া, তারপর বাকি পথ ওকে একাই চলতে হবে। অপদার্থ, একটা বাচ্চা মেয়েকে মারতে পারিস না? হ্যাঁ, এই তোদের ক্ষমতা, আবার এই অবস্থায় আমার কাছে ফিরে এসেছিস। ঠিক আছে, তোরা যখন ওকে মারতে পারিসনি তখন আমি তোদের মেরে ফেলবো, আমি তোদের মেরে ফেলবো। মহারাজ, মহারাজ শান্ত হন, মহারাজ শান্ত হন, মহারাজ ওদের ছেড়ে দিন, আপনি ওদের ছেড়ে দিন। ওদের পেছনে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে এখন নেই। বেরো, যা, দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে। মহারাজ, এ বেশ চিন্তার কথা। শল্যকর্ণী নিয়ে যদি শীতলা ফিরে আসে তাহলে পুষ্পদন্ত বেঁচে যাবে, আর আমাদের সমস্ত পরিকল্পনা জলে চলে যাবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। পুষ্পদন্তকে আমি এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে দেব না। আমি বুঝলাম মহারাজ, কিন্তু এখন আমরা কি করব? কি করব? কি করব? কি করব? কি? বিষ, বিষ আনো, আরো বিষ। সেই বিষ ওর ওষুধে মিশিয়ে দেবো, সেই ওষুধ ওকে খাইয়ে দেবো। নয় মহারাজ, তাহলে তো আমি সে ব্যবস্থা আমি কখন করে ফেলতাম। এখন সমস্যাটা হচ্ছে ওই সহদেবরা নতুন বৈদ্যের দেওয়া ঔষধই খাওয়াচ্ছে ওই পুষ্পদন্তকে। আমরা ঔষধিতে বিষ মেশাবো কি করে? আমি এইসব কিচ্ছু শুনতে চাই না। দরকার হলে পুষ্পদন্তের গলা টিপে মেরে ফেলো, আমি শুধু ওর মৃত্যুর খবর শুনতে চাই, ব্যাস।
মেয়ে, তুই একা যাবি কোথায়? আমার বাবার যে বড় অসুখ, তাকে বাঁচাতে বিশাল করণী আনতে যাচ্ছি। এটা তুই সঙ্গে রাখ, এটা তোর কাজে লাগবে। এইটা আমার কি কাজে লাগবে মা? ওই যে উনি বললেন না, এর পরের পথ তোকে একা যেতে হবে। এটা তোর আত্মরক্ষার কাজে লাগতে পারে, কিংবা কারোর প্রাণ বাঁচাতে লাগতে পারে। এই এক অস্ত্রের কত কি ব্যবহার তুই ধীরে ধীরে জানতে পারবি। এই এক অস্ত্র দিয়ে যেমন কারোর প্রাণ হরণ করা যায়, আবার প্রাণ রক্ষাও করা যায়। নিধর, এখন আমি আসি রে মা। শীতলা, ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের রেখা, এরপরেই আমরা পৌঁছাবো সেই পাহাড়ের পাদদেশে। আর আমার ধারণা ওই পর্বতেই পাবে সেই দুর্লভ বিশল্যকরণ। দেখি মহারাজকে ওষুধ খাওয়াতে হবে। কি কে আপনি? আমি এ রাজ্যের বদ্যি। না না না, আমরা মহারাজকে কোনো নতুন বদ্যিকে দিয়ে ওষুধ খাওয়াতে দেবো না। কিছু মনে করবেন না বদ্যিমশাই, এর আগে রাজ্যের বদ্যিমশাই অনেকভাবে চেষ্টা করেছেন, নানা রকম চিকিৎসাও করেছেন, কিন্তু কিচ্ছুতে কিচ্ছু। উল্টে মহারাজ আরো অসুস্থ হয়ে পড়েছেন। দেখুন, এটা কোনো সাধারণ ওষুধই নয়, বিশেষ ওষুধই, একেবারে অব্যর্থ ওষুধ। মহারাজ নিশ্চিত সুস্থ হয়ে উঠবেন। না না বদ্যিমশাই, আমাদের মহারাজের উপর কোনো নতুন ঔষধি দিয়ে আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাই না। আর তাছাড়া আমাদের রাজকন্যা শীতলা এক্ষুনি বিশল্যকরণী নিয়ে চলে আসবেন। রাজকন্যা আদৌ বিশল্যকরণী আনতে পারবেন কিনা, আনলেও কখন এসে পৌঁছাবে কেউ জানে না। এর মধ্যে মহারাজের কিছু হয়ে গেলে আপনারা কিন্তু নিজেদের ক্ষমা করতে পারবেন না। মা শীতলা, তোমার আর আমার চলার পথ আপাতত এটুকুই। এখান থেকে বাকি পথটুকু তোমাকে একাই পাড়ি দিতে হবে। আমার আশীর্বাদ রইল তোমার সঙ্গে। আশীর্বাদ করুন কবিরাজ মশাই, আমি যেন আমার বাবাকে সুস্থ করতে পারি, বাবার প্রাণ ফিরিয়ে আনতে পারি। শোনো শীতলা, একজন কবিরাজ আদতে একজন যোদ্ধা হয়, আর তাকে যুদ্ধ করতে হয় জীবনের হয়ে মৃত্যুর বিরুদ্ধে। আমি তোমাকে সর্বান্তকরণে আশীর্বাদ করি, একদিন আয়ুর্বেদ তোমার করায়ত্ত হোক, আর রোগ বিনাশিনী রূপে এই জগৎ সংসারে তুমি খ্যাতি অর্জন করো। ঈশ্বরের উপর বিশ্বাস অবিচল রেখে তুমি তোমার কর্মে এগিয়ে যাও, তোমার জয় লাভ হবেই।
আমি চলে যাচ্ছি।